শহীদ ডাক্তার মিলন দিবস আজ নানা আয়োজনে দিনটি পালন করছে বিভিন্ন সংগঠন। দিবসটি উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মিলনের কবরে শ্রদ্ধা জানাচ্ছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দেশে যেন আর স্বৈরাচার মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। 1990 সালের এই দিনে এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন। এরপরই স্বৈরাচার এরশাদের পতন ঘটে। সকালে শামসুল আলম খান মিলনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ড্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদ এবং তার পরিবারের সদস্যরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন বলেন, 90 ও 24 গণঅভ্যুত্থান থেকে রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনায় যে গোষ্ঠী জড়িত থাকুক তাদের বিচার করতে হবে। অ্যাডভোকেট সাইফুলকে হত্যার সাথে যারা জড়িত তাদেরকে ডেফিনেটলি সাজার আওতায় আনতে হবে, সুস্থ এবং তদন্ত করতে হবে, বিচার করতে হবে। আবার অন্যদিকে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে অবশ্যই দেশের প্রচলিত আইনে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। পরে শ্রদ্ধা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, বলেন নতুন করে কোনো স্বৈরাচার বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবে না। স্বৈরাচারকে তার হাত যতই লম্বা হোক না কেন, জনগণের কাছে তাকে মাথা নত করতে হয়। এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদেরকে সেইটাই শিখিয়েছে। বায়ান্নের ভাষা আন্দোলন আমাদেরকে এটাই শিখিয়েছে। মিলনের আত্মত্যাগ এটাই আমাদেরকে শিখিয়েছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায় ডাক্তার মিলনের কবরে। মিলনের এই রক্ত ছুঁয়ে আমাদের যে শপথ ছিল, আমাদের ছাত্র তরুণরা, শ্রমজীবী সাধারণ মানুষ, দেশের কোটি কোটি মানুষ সামরিক এই স্বৈরতন্ত্রের শহীদদের স্মরণ করে পরবর্তীতে আমরা ফ্যাসিবাদী দুঃশাসনকে আমরা বিদায় দিয়েছি। সেখানে সে লাশের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এসেছিলেন। তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা ছাত্ররা এক হও। তাৎক্ষণিকভাবে 10 মিনিটের মধ্যে ডাকসু ভবনে বসে আমরা সর্বদলীয় ছাত্রকে গঠন করি। শ্রদ্ধা নিবেদন ছাড়াও রক্তদান কর্মসূচি, দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে দিনটিকে কেন্দ্র করে। জুয়ার সানি, নিউজ 24, ঢাকা।